অবশেষে দীর্ঘ জার্নির পর চলে আসলাম কক্সবাজার। শাহেদ, কোথায় চলে আসছো? সমুদ্র সৈকত কক্সবাজার। তোমার অনুভূতি কেমন এখন? অনেক ভালো। দীর্ঘ 20 ঘন্টা পরে আমরা সমুদ্র সৈকতে পারে আসলাম। এখন রওনা দিছি, গোসলে নামবো। তো টানা 20 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা কক্সবাজার সমুদ্র পাড়ে এসে পৌঁছালাম। পানি আমাদের অতি নিকটে, দেখায়। হাজারো মানুষের ঢল সব দেখা। বললাম মানে আরো মোটা। যারা টাকা বাঁচাতে চান, অল্প টাকার ভিতরে খাবার খাইতে চান, তাহলে আপনার এই যে বাইরের ফুটপাতে এরকম অনেকগুলো খাবারের হোটেল আছে, এখান থেকে আপনারা অল্প টাকায় খাইতে পারেন। তো খাবারের মান যে ভালো তাও না, আবার একদম খারাপ যে তাও না, মানে একদম কম টাকায় এর থেকে ভালো খাবার আর হতে পারে না। একদম বাসায় থেকে রান্না করে নিয়ে আসে এখানে। মোটামুটি এত অল্প টাকায় এত ভালো একটা খাবার এখানে আপনার 70 টাকার প্যাকেজও আছে, আপনার হচ্ছে এখানে 150 টাকার প্যাকেজও আছে। আমরা হচ্ছে সুগন্ধা পয়েন্টে শামীম গেস্ট হাউসে উঠেছি। এটা সুগন্ধা পয়েন্টের একদম সামনে, একদম রাস্তার সাথে। এখান থেকে আপনার সুগন্ধা পয়েন্ট যে রাস্তাটা, আমরা এখন চলে আসছি সুগন্ধা পয়েন্ট থেকে লাল কাঁকড়ার বিচে লাল কাঁকড়া দেখার জন্য। কিন্তু সেখানে কোনো লাল কাঁকড়া আমি তো দেখতে পারলাম না এখানে। যদিও যদিও এখানে লাল কাঁকড়া নেই, কিন্তু তারপরে ভালো লাগছে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে। লাল কাঁকড়া দিবে। তো আপনি